হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব 148 নম্বর পৃষ্ঠা থেকে আজকে তোমাদেরকে পড়াবো। চলো আর দেরি না করে দেখে নিই। এই পেজে তোমাদের একটি গল্প রয়েছে, যে গল্পটির নাম হচ্ছে বুদ্ধির পরীক্ষা, লিখেছেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। গল্পটিতে মূলত এক বৃদ্ধ এবং তার দুই ছেলেকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বৃদ্ধটি সারা জীবন খুবই পরিশ্রম করে কিছু অর্থ উপার্জন করেছিল এবং সেই অর্থ যে উপযুক্ত ছেলে বলে বিবেচিত হবে তাকে সেই অর্থের ভার দিয়ে যাবেন। তাই এই বৃদ্ধ লোকটি তার দুই ছেলের মধ্যে একটি পরীক্ষা রাখেন, যে পরীক্ষার মধ্যে দেখা যায় যে কোন ছেলে বেশি বুদ্ধিমান। যেই ছেলের মধ্যে বেশি বুদ্ধি প্রকাশ পাবে তাকেই তার সম্পত্তির দায়িত্ব দিয়ে যাবেন। তাই দুই ছেলের মধ্যে কার বেশি বুদ্ধি সেই পরীক্ষা নিয়েই হচ্ছে এই গল্পটি গড়ে উঠেছে। তাই কবি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এই গল্পটির নাম লিখেছেন বুদ্ধির পরীক্ষা। চলো আমরা এবার পড়ে দেখে নিই। বলেছে, এক বুড়োর দুই ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবেন। বুড়ো যথারীতি অনেক বয়স হয়েছে, তাই সে যখন তখন মারা যায়। তাই তিনি স্থির করেন যে তার যে সম্পত্তি বা টাকা কড়ি আছে তার দায়িত্ব তার দুই ছেলের মধ্যে যেই ছেলে বেশি উপযুক্ত বলে মনে হবে সেই ছেলেকেই তিনি দিয়ে যাবেন। এরপরে দেখো, এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগ শয্যার পাশে দুই ছেলেকে ডেকে আনিয়া বলিলে, দেখো, তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। 1 পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে। যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। বুড়ো কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়ে এবং তার দুই ছেলেকে সেখানে ডাকে এবং একটি করে 2টি পয়সা তার ছেলের হাতে ধরিয়ে দেয় এবং সেই পয়সা দিয়ে এমন কিছু জিনিস আনতে হবে যে জিনিসটা তাদের ঘর আলো করতে পারে। যথারীতি তার দুই ছেলেকে সেই পয়সাগুলো দেয়া হয় এবং তার দুই ছেলে জিনিস কিনতে বেরোলো। একটি করে পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরোলো। কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছুতে লাগলো। কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না। যার যেমন বুদ্ধি সে তো তেমন কাজই করবে না। তো বড় ছেলের বুদ্ধি হয়েছে যে তার বাবা তাকে বলেছে ঘর ভরে দিতে হবে, সেটা কিভাবে ভরতে হবে সেটা তো বলে দেয়নি, ঘরকে ভরতে হবে। তাই সেই পয়সা দিয়ে এমন কিছু জিনিস সে কিনে এনেছে যেটা দিয়ে সে তার ঘরটাকে ভর্তি করে দেবে। এরপরে দেখো ছোট ছেলে কি করলো। তার কিছুক্ষণ পর ছোট ভাই এলো 1 পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে এনে ঘরে সে মোমবাতি জ্বালিয়ে দিতেই তার আলোয় ভরে গেল সমস্ত ঘর। দেখো, ছোট ছেলে যে কাজটি করেছিল, তার বাবা যে তাকে বলেছিল যে আমার ঘর যেন ভরে যায় এমন কিছু আনতে হবে, তো সেই বুদ্ধিমান ছোট ছেলেটি একটি মোমবাতি কিনে নিয়ে আসে। যে মোমবাতির আলোয় সমস্ত ঘর আলোয় ভরে যাবে, সে আলোয় ঘরকে ভরিয়ে দিতে চেয়েছিল, আর বড় ছেলে খড় দিয়ে ঘরকে ভর্তি করতে চেয়েছিল। তাহলে দুজনের মধ্যে তফাৎ দেখো, যে একজন ঘরকে ভর্তি করে দেবে সেখানে কেউ আর থাকতে পারবে না, আরেকজন ঘরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, অর্থাৎ মোমবাতির আলোয় সে ঘরকে আলোয় আলোকিত করবে। অর্থাৎ এ থেকে কিন্তু তার বাবা এইটুকু বুঝতে পারে যে তার ছোট ছেলের বেশি। এরপরে দেখো বলেছে, তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। বুড়ো রীতিমতো বুঝতে পারলো যে তার এই ছোট ছেলেই তার সম্পত্তির যোগ্য, তার মধ্যেই বেশি বুদ্ধি আছে, তাই সে তার সম্পত্তির ভার তার ছোট ছেলের মধ্যেই দিয়ে গেল। এরপরে দেখো আমরা এবার দেখো এখানে কিছু শব্দার্থ আছে। উপযুক্ত মানে হচ্ছে যোগ্য, ভার মানে দায়িত্ব, পরীক্ষা মানে হচ্ছে যাচাই, আর শয্যা মানে বিছানা, সম্পত্তি মানে বিষয় আশয়, সমস্ত মানে পুরো, কিছুক্ষণ মানে কিছু সময়, সন্তুষ্ট মানে খুশি হওয়া। তোমরা এই সমস্ত শব্দার্থগুলো কিন্তু মুখস্থ করবে।
তোমাদের পরীক্ষায় কিন্তু শব্দার্থ অর্থাৎ অর্থ থাকবে। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? উত্তরটি হবে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, গল্পে কয়জন মানুষের কথা পড়লে? 3 জন মানুষ, একজন বুড়ো লোক আর তার 2 ছেলে। পরের প্রশ্ন, বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিলেন? একটি একটি করে 2টি। দুজনকে একটি একটি করে দিলেন। এরপরে দেখো বড় ছেলে কি কিনে আনলো? দুটি হবে খড়। এই খড় মানে কিন্তু হচ্ছে ধান থেকে যেই উৎপন্ন জিনিস, মানে ধান থেকে যে খড়টা পাওয়া যায় তার কথা বলা হয়েছে। ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন? ছোট ছেলে মোমবাতি এনে সারা ঘর আলো করেছিল। দুই থেকে বলেছে নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য লেখো। প্রথমে দেখো আছে জিনিস, মেলার দোকানে নানান জিনিস থাকে। এরপরে আছে খড়, খড় দিয়ে ঘরের ছাউনি দেওয়া হয়। এরপরে আছে ঘর, আমাদের একটি মাটির ঘর আছে। মোমবাতি, দীপাবলিতে মোমবাতি জ্বালানো হয়। বলেছে অর্থ লিখতে যুক্ত বর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি। ছেলে হবে পুত্র, পয়সা হবে মুদ্রা। দেখো যুক্ত অক্ষর, ময় হস্য দয়ের ফেলা মুদ্রা। এরপর আছে ভার, ভারকে কি বলে? দায়িত্ব, দায়িত্বতেও যুক্ত ব্যঞ্জন আছে। বিছানাকে বলে শয্যা। সব মানে সমস্ত। এরপরে আছে ভাই, ভাইকে বলা হয় কি? ভ্রাতা। ঘটনাগুলো সাজিয়ে লিখি। প্রথমে যে ঘটনাটি হবে সেটা হলো বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন। এটা কিন্তু আমরা প্রথমে পড়েছি, তাই এটা হবে 1। এরপরে দেখো হবে বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন, এটা হবে 2 নাম্বার। এরপরে 3 নম্বরে হবে একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো, এটা হবে 3। এটা হবে বেরোলো। এরপরে আছে
এরপরে হবে বড় ভাই ঘর কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি, এটা হবে 4 নাম্বার। আর 5 নাম্বারে হবে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন, এটা হবে 5 নাম্বারে। আমরা এইভাবে পরপর সাজালাম। এটা প্রথমে পড়েছি, তারপর 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা, 5 নাম্বার এটা। চলো এবার পরের পেজে দেখে নিই। বলেছে সে দ্য পিকচার, ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো। প্রথমে দেখো 3টে বলের ছবি আছে, হবে দিস আর 3 বলস। অবশ্যই একটা এস হবে কারণ একের বেশি বোঝাচ্ছে। এখানে মানুষ বলতে এখানে মেয়ে আছে, 2টো মেয়ে রয়েছে, মানে গাল মানে হচ্ছে মেয়ে, তাহলে এখানে কি হবে, দিস আর এইগুলি হয় TW2, যেহেতু 2টো আছে তাই 2, আর গার্লস হবে। এরপরে দেখো এখানে ক্যাপের ছবি রয়েছে, ক্যাপ মানে হচ্ছে টুপি, তাহলে কি হবে, 4টে ক্যাপ আছে, তাহলে হবে দিসের পরে হবে আর 4। খুব কাপের ছবি আছে, কাপ মানে হচ্ছে পেয়ালা, তাহলে কি হবে, অনেকগুলো কাপ আছে তাই হবে দিস। 5টা কাপ আছে তাই হবে 5, হবে কাপস, CUPS কাপ। পরেরটি দেখো বলেছে সি দ্য পিকচার, ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দিস আর দিস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হাঁসের ছবি রয়েছে, মানে ডাক মানে হাঁস, তাহলে এটা কি কাছে রয়েছে, একটাই আছে, তাহলে কি হবে, দিস ইজ এ কাপ, তাহলে হবে দিস ইজ এ ডাক, এই হয় একটি হাঁস। এখানে 2টো হাঁস আছে, আমরা জানি কাছের, একের বেশি বোঝালে কি হয়, দিজ হয়, দিস আর 2 ডাকস। এরপরে দেখো এখানে ফ্যান আছে, হবে দিসের পরে বসে দিস ইজ, এই হয় এ ফ্যান, একটি ফ্যান। এখানে দেখো 3টে ফ্যান আছে, হবে দিজ আর 3, 3টে আছে তাই 3 হবে 3 ফ্যান। এরপরে দেখো এখানে ফ্রগ মানে হচ্ছে ব্যাঙের ছবি রয়েছে, তাহলে এটা হবে দিস ইজ এ ফ্রগ। এখানে দেখো 4টে আছে, তাহলে হবে দিস আর 4 ফ্রগ। এইগুলি হয় 4টে ব্যাঙ। এবার দেখে নাও নিজে করি পরের পেজে কি আছে। দেখো এখানে কিছু জার রয়েছে, 3টে জার আছে, আর প্রতিটি জারে 3টে করে মাছ আছে, তাহলে 3টে জারে কতগুলো মাছ থাকবে, দেখো প্রতিটি জার মানে একটি জারে কতগুলো মাছ আছে সেটা বলে দিয়েছে, আর 3টে জারে কতগুলো মাছ আছে সেটা বের করতে হবে। দেখো প্রথমে একটার কথা বলে দিয়েছে আর বেশির কথা বের করতে হচ্ছে, তাহলে তোমরা গুণ করবে। তাহলে দেখো একটি জারে মাছ আছে 3টি, 3টে জারে মাছ আছে 3 গুণ 3, 3 তেরিকা হবে 9টি মাছ। পরেরটি দেখো এখানে 2জন মানুষ আছে আর প্রত্যেকের হাতে বেলুন আছে, কটা করে বেলুন আছে, 4টে করে বেলুন আছে, তাহলে একজনের হাতে 4টি বেলুন আছে, তাহলে 2জনের হাতে কতগুলো বেলুন আছে হিসেব করতে হবে। তাহলে দেখো এটা হবে একজনের হাতে আছে 4টি বেলুন, তাহলে 2জনের হাতে আছে 2 গুণ 4, 4 দুগুণে হবে 8টি বেলুন। পরেরটা দেখো এখানে 3টে গাড়ি আছে, একটি গাড়িতে আমরা জানি 4টি চাকা থাকে, তাই একটি গাড়িতে 4টি চাকা, তাহলে ওই রকম এখানে 3টে গাড়ি আছে, তাহলে ওই রকম 3টে গাড়িতে কতগুলো চাকা আছে হিসেব করতে হবে। তাহলে একটি গাড়িতে চাকা আছে, লেখো 4টি, গাড়ি আছে কটি, 3টি, তাহলে মোট চাকা হবে 3 4 12টি। কি বলেছে, একটি পেন্সিলের দাম 2 টাকা, একটা পেন্সিলের দাম 2 টাকা, তাহলে বলেছে ড্যাশটি পেন্সিলের দরকার, কতগুলো পেন্সিলের দরকার, এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে হবে 6টি পেন্সিলের দরকার, তাহলে ড্যাশটি পেন্সিলের দাম কত, 6টি পেন্সিলের দাম, তাহলে কত সেটা বের করতে হবে, তাহলে পেন্সিলের দরকার কটি, 6টি, তাহলে দেখো কি হবে, আমরা জানি একটি পেন্সিলের দাম 2 টাকা, তাহলে আমরা 2 টাকা পেলাম একটি পেন্সিলের দাম, কিন্তু পেন্সিল হলো 6টা, তাহলে 6, তাহলে 6 দুগুণে কত হবে 12, তাহলে দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে 2 টাকা, 6টি পেন্সিল, তাই হবে 6 দুগুণে 12।
এরপরে দেখো নিচে করি একই রকম অঙ্ক। এখানে দেখো বলেছে একটি নয়নতারা ফুলের 5টি পাপড়ি। দেখো একটা ফুলে 5টা পাপড়ি, কিন্তু এখানে 4টে ফুল আছে, তাহলে লেখো একটি নয়নতারা ফুলের 4টি পাপড়ি। ভুল হয়েছে, একটি নয়নতারা ফুলের বলেছে 5টি পাপড়ি, তাই হবে 5, কিন্তু ফুল আছে 4টি, তাহলে হবে 5 গুণ 4, তাহলে কত হলো 4 5 20, তাহলে হলো 20টি পাপড়ি আছে। পরেরটি দেখো বলেছে একটি দড়িতে 7টি রঙিন কাগজ ঝুলছে, ওই রকম 3টি দড়িতে মোট কটি রঙিন কাগজ ঝুলছে। একটি দড়িতে বলেছে 7টি রঙিন কাগজ আছে, তাহলে 3টি দড়িতে কতগুলো? 7 গুণ 3, 3 7 হবে 21, 21টি রঙিন কাগজ আছে। এরপরে দেখো এখানে থালায় কিছু ডিম আছে, বলেছে একটি থালায় ডিম আছে কতগুলো? 2টি করে, তাহলে কটি থালা আছে? 4টি থালা, তাহলে হবে 4টি থালায় আছে কি হবে? 2 গুণ 4, 4 দুগুণে হবে 8টি ডিম। তাহলে এখানে নিজের ভাষায় লিখতে বলেছে, তাহলে আমরা লিখব একটি ডিম আছে 2টি। এই রকম 4টি থালায় কতগুলি ডিম আছে দেখি। নিচেও দেখো একই রকম ভাবে আছে, বলেছে একটি বাক্সে আছে 1 2 3 4 5, তাহলে হবে 5টি রং পেন্সিল। কতগুলো বাক্স আছে? 3টি বাক্স, তাহলে হবে 3টি বাক্সে আছে 5 গুণ 3, 3 5 হবে 15টি পেন্সিল। তাহলে লিখবে যে একটি বাক্সে আছে 5টি রং পেন্সিল। এই রকম 3টি বাক্সে কতগুলি, মোট হবে, মোট কতগুলো, এখানে মোট হয়নি, মোট কতগুলো রং পেন্সিল আছে দেখি। তাহলে চলো তোমাদের 152 নম্বর পেজ পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো।